বাংলাদেশ ক্রিকেটের সাথে কোকো ভাইয়ের সম্পর্ক আসলে কতটা ইম্পর্টেন্ট, যারা ওনার সাথে ক্লোজলি কাজ করেছেন ওনারা জানেন। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিল, একটা কথা বলেছিলাম, আই এম এক্সট্রিমলি সরি যে ওনার বিষয়ে আমরা এত বছর তো অবদান রাখার পরও আমরা কোনো কিছু বলতে পারিনি, অ্যাটলিস্ট আমি তো বলতে পারিনি। এটাই আমার ভিডিওতে মেসেজ ছিল। আমি সবসময় ওনাকে এভাবে করে দেখতাম, যিনি একজন ভিশনারি ছিলেন। ছোট থেকে ছোট জিনিস, বাংলাদেশের প্লেয়ারদের জন্য কি দরকার কি দরকার না, এই জিনিসগুলো উনি প্রত্যেকটা জিনিস খেয়াল করতেন। আর ওনার ক্রিকেটের অবদান ইজ ইমেন্স। আপনি মিরপুর স্টেডিয়াম থেকে নিয়ে শুরু করে ইউ নেম ইট, ইউ হ্যাভ ডান আ লট অফ থিংস, বাট ভেরি ভেরি আনফর্চুনেট এত বছর উনি যে জিনিসটা ডিজার্ভ করতেন এই অ্যাপ্রিসিয়েশন আমরা কেউ দিতে পারিনি। ভেরি আনফর্চুনেট। আমার এখনো মনে আছে, আমি মরহুম বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের ইনভিটেশন নিয়ে। অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল, কোকো ভাইয়ারকে নিয়ে কথা হচ্ছিল, তো তখন উনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে দেখো তো, আমি ওর বিষয়ে এসব কথা কেউ বলে না। আমি ওনাকে ওই দিন অ্যাকচুয়ালি বলেছিলাম যে না, আমি বলবো, বাট আনফর্চুনেটলি আই অলসো ফেইলড। আমারও এত বছরে ওনাকে নিয়ে পাবলিকলি যেভাবে করে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল ওটা আমি করতে পারিনি। ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী ওনার ফ্যামিলির কাছে। বাট আমার কাছে মনে হয় দিস ইজ কোনো না কোনো কিছু সবসময় একটা রাইট টাইম থাক। প্রবলি দিস ইজ দ্য রাইট টাইম যে বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদান আজীবন মানুষ মনে রাখবে। যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকবে আরাফাত রহমান কোকোর কথা সবাই মনে থাকবে।